তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো এখন বাজে সকাল 10টা। তো আমি এখন তোমাদের সঙ্গে কথা বলার সময় পেয়েছি। সকালবেলা এত কাজ, যে সকালে কাজ বাজ করে রান্না করলাম, আবার তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিলাম, দিয়ে তারপরে আর আজকে কি হয়েছে জানো তো, আমাদের গ্যাসের পাইপটা না ফেটে গেছে। মানে অনেক জায়গা দিয়ে ফেটে গেছে, এক জায়গা থেকে না, 2-3 জায়গা থেকে দেখছি ফেটে গেছে। তো আমি গ্যাসওয়ালাকে ফোন করেছি, তো উনি আসবে, এসে গ্যাসের পাইপটা পাল্টে দেবে, কারণ বাচ্চা কাচ্চার ঘর তো কখন কি হয় বোঝা যায় না। আর দেখো এই চিকুসোনা এত দুষ্টুমি করছে, আমাকে কোনো কথাই বলতে দেয় না, এত দুষ্টুমি করে। দেখো কি করছে দেখো। আর আমি দেখো হাতে জলের বোতল, বাটিতে চিনি নিয়ে বসে রয়েছি, কারণ কি আমি এখন ছাতু মুড়ি খাবো সকালবেলা। এখনও সকালবেলা আজকে একটু জলও খাইনি, মানে চা বিস্কুটও খাওয়ার সময় পাইনি কাজের জন্য। তো চলো আমাদের সাথে থাকো, আর দেখো আমি আজকে সারাদিন কি কি করি কি না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি তো চিকু সোনাকে নিয়ে নাজেহাল অবস্থা, আমি তোমাদের সঙ্গে কথা বলারও সময় পাই না। আমি যে ফোনটা নিয়ে একটু ভিডিও করব, আমাকে ফোনটাও দেবে না। মানে ওর এমন একটা অভ্যাস হয়ে গেছে না, সারাক্ষণ ফোনে শর্ট ভিডিওগুলো দেখবে। আর মানে খাওয়াতে গেলেও ভিডিও দেখবে, আমি কোনো কাজ করতে গেলেও ফোনটাকে নিয়ে ওকে কাজ করাতে। মানে জানি বাচ্চাদের ফোন দিতে হয় না, কিন্তু কি করব, বাধ্য হয়ে আমাকে ওর হাতে ফোনটা রেখে দিতে হয়, নয়তো আমি কোনো কাজ করতে পারি না। দেখো কি করছে, দেখো আমার পা ধরে কাঁদছে। দেখো, বলে দাও বন্ধুদেরকে, কি বলছো তুমি, বলো কি বলছো, কি বলছো, কি চাইছো, বলো বলো, চুপ করে আছো কেন, বলো। কাঁদছিলে যে, কেন কাঁদছিলে বলো, কি হলো এখন চুপ কেন, বলো। এত দুষ্টু, মানে ও বুঝে গেছে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ও কি দুষ্টুমি করছে। মানে এখনকার বাচ্চারা এত দুষ্টু হয় যে ওদেরকে কিছু শিখিয়ে দিতে হয় না, ওরা সব নিজের থেকেই জেনে যায়, বুঝে যায়। তো দেখো ঠিক আছে, আমি একটু খেয়ে নিই আর দেখি ও কী বলছে, ওকে একটু শান্ত করি। ওকে চোখের ড্রপটাও দেওয়া হয়নি সকাল থেকে, ওকে চোখের ড্রপও দেবো। আর আজকে গ্যাসও দেওয়া হয়নি, কারণ আজকে আমি সকালেই কাজ চলে গেছিলাম 7টার দিকে। তো এই কারণে ওকে আজকে কিছুই করানো হয়নি, তো এখন আস্তে আস্তে সেগুলো করাবো। তো ঠিক আছে, আমাদের সাথে থাকো। এসেছিল আর উনি পাইপটা লাগিয়ে দিয়ে চলে গেছে, তোমাদেরকে তো দেখালাম। আর এ দেখো আমি এখন স্নান টান করে ঘরে চলে এসেছি, চিকুসোনাও স্নান করে নিয়েছে, আর আমি পুজো দিয়ে দিয়েছি, ওই দেখো। আর চিকুসোনা দেখো দুষ্টুমি তো ওর শেষ নেই, হি হি করেই যাচ্ছে, তো কথা বললে শোনেই না, শুধু হি হি। একটু নম করো তো ঠাকুরকে, একটু নম করো। কেন না, কেন, আগে একটু নম করো, সবাই দেখবে তুমি কেমন নম করো। হ্যাঁ ওই তো পড়ি। দেখো দেখো করে কি, দেখো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কোথায় লেগেছে, না কিছু হয়নি। তুমি আমার হাতটাকে কেন টানলে এমন করে, ষাট ষাট। ঠিক আছে, একটু নম করে আসো, একটু নম করে আসো। সারাদিন এমনই দুষ্টুমি করে, সারাদিন এমন করে, কোনো কাজ করতে পারি না। আর আজকে আমার সকাল থেকেও কেমন একটা ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা দিচ্ছে। একটু শুয়েছিলাম, তা সে আর শুতে পারিনি, ওর জন্য শোয়া যায়। আর দেখো কি করছে, এখন ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো। আর বড় ছেলেটা এসেছে বাড়িতে, ও কি বলবো, ও তো 1 মিনিটও ঘরে থাকে না, সারাক্ষণ খেলে বেড়াচ্ছে। আমি যে কী করবো ওকে নিয়ে কিছু বুঝতে পারছি। দেখো এখন দুপুর 3টের সময় ও গাড়ি নিয়ে বেরোবে বলে কান্নাকাটি শুরু করেছে, গেট খুলে দিতে বলছে, যে ও এখন বাইরে বেরোবে। মানে ওর হচ্ছে এই অবান্তর বায়না সব সময়।
রাস্তা পুরো ফাঁকা, আর ও এখন এই রাস্তায় বসে গাড়ি চালাবে। দেখো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো আমি জামা কাপড় ধুয়েছিলাম সকালে, আজকে অনেক কাচাকাচি করেছিলাম, তো সব শুকিয়ে গেছে, আমি সব তুলে নিয়ে এসেছি। দেখো খাটের উপর রয়েছে, এখনও গোছানোর সময়ই পাইনি। গোছাবো। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে বিকেলে একটু চাটা হয়, সন্ধ্যাবেলা একটু চাটা খেয়ে তারপরে আবার রান্না বান্না শুরু করব। দেখো চিকু সোনা আজ পার্কে এসেছিল, আর আমার বড় ছেলে নিয়ে এসেছিল ওকে পার্কে। তো দেখলাম যে সন্ধে হয়ে গেছে, এখনও আসছে না, তো আমিই যাই নিয়ে আসি। তো আমি এসছি ওকে নিতে পার্ক থেকে। দেখো কী আনন্দ পাচ্ছে পার্কে এসে। আর এটা হচ্ছে শিশু পার্ক, আমাদের এখানে পাশে দুটো শিশু পার্ক আছে। তো খুব সুন্দর, মানে দুপুর 3টে থেকেই গেট খুলে দেয়, আর তখন থেকেই অনেক বাচ্চারা সব এখানে খেলে। আর চিকু সোনা আসলে পার্কে বেশ মজাই পায়, খুব খুশি হয় ও দেখে, এত বাচ্চারা খেলে না। আর ও কী বলো তো, ও না এখন একা একা সেই পার্কের দোলনাগুলোতে ওঠা শিখে গেছে, তো এই কারণে পার্কে আসার জন্য খুব বায়নাও করে ও। তো আমি চিকু সোনাকে বাড়িতে নিয়ে এসে আমি জামা কাপড়গুলো সব তুলে এনে খাটের পরেই রেখেছিলাম, গোছানো হয়নি। তো ভাবলাম যে এখন তো রাত হয়ে যাচ্ছে, আবার রান্নাও করতে হবে, তো আমি আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো সেই কারণে আমি জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্না করব। এদিকে টিভি একটা চালিয়ে রেখেছে দেখো আমার বাবা, টিভিটাতে না এত ডিস্টার্ব করে, থেকে তারটা খুলে যায় আর কেমন একটা কালো কালো হয়ে যায়। এখন দুপুর 3টের সময় ও গাড়ি নিয়ে বেরোবে বলে কান্নাকাটি শুরু করেছে। অবস্থা গেট খুলে দিতে বলছে যে ও এখন বাইরে বারবার খুলে যায়, মানে কেবিলালাদেরকে ফোন করছি, ওরা আসেও না, মানে এমনই ওদেরকে বারবার করে ফোন করতে হয়, তবু ওরা ঠিক টাইম মতো আসে না। মানে এই একটা সমস্যা আছে, কেবিল লাইনে ফোন করে ওদেরকে আনতে পারে না। রাস্তা পুরো ফাঁকা, আর ও এখন এই রাস্তায় বসে গাড়ি চালাবে। দেখো মানে একটুখানি ঘর, আর চারিদিকে দেখো শুধু জামা কাপড় চোখে লাগছে, মানে যেই দেখবে সেই বলবে এটা কি ঘর নাকি জামা কাপড়ের কারখানা। আর এদিকে দেখো চারিদিকে দেখো শুধু জামা কাপড়। কি দুষ্টুমি করছিল, আর কি করা যাবে, ছোটখাটো বাবা ঘর, তো তার মধ্যে দিয়েছে আর ও কান্না চলেছে। দেখো কিছু করার ওকে, মানে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বললেই ও এরকম হা হা করে কান্না শুরু করবে, কাঁদতেই থাকবে। আর থামাতে গেলে তখন আবার বেশি জেদ দেখাবে, তখন আর থামবেই না, হাতে যদি কোনো কিছু দেই তো ছুঁড়ে ফেলে দেবে, এমন দুষ্টু হয়েছে। দেখো কি করছে, দেখো দেখো এই রাত্রেবেলা এখন দুজনে মিলে গাছে জল দিচ্ছে। চিকু সোনা এখন রাত্রেবেলা গাছের জল দেওয়ার কথা মনে পড়লো, দুই বাপ বেটা মিলে এখন জল দিচ্ছে গাছে। চিকু কি করছো তুমি? গাছে জল দিচ্ছ? তাই, ঠিক আছে দাও। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ছোট হাঁড়িতে করে, আর এখানে তেলাপিয়া মাছের ঝোল করবো, মাছটাকে এই যে ভেজে রেখেছি। আর তোমরা হয়তো ভাবছি এত ছোট হাঁড়িতে ভাত কেন, আসলে কি বলো তো, আজকে সকালে রান্না করেছি, তো আমি রান্না করিনি, তোমাদের দাদাভাই রান্না করেছে, তো অনেকটা ভাত রয়েছে, প্রায় দুজনার হয়েও আরও বেশি হবে। তাই ভাবলাম যে চিকু সোনা তো ছোটো, ওকে তো আর ঠান্ডা ভাত খাওয়াতে পারবো না, তাই ওর জন্য একটুখানি গরম ভাত করি, তাই ওর জন্য একটা আলু সিদ্ধ দিয়েছি, আর মাছ ভাজা দিয়ে ও রাতে হয়ে যাবে। আর তরকারিও ছিল, রাত্রে আমাদের রান্না না করলেও হতো, তাও রান্না করেছি। যে আজকে সকালে তরকারিটা আসলে তোমাদের দাদা ভাই করেছে, তো ঠিকঠাক মতো হয়নি, মানে ভালো হয়নি অতটা, তো আমার বাবাও দুপুরে ভাত খেতে পারেনি, তাই ভাবলাম বয়স্ক মানুষ দুপুরে তেমন করে খেতে পারেনি, আর আবার রাত্রেবেলাও খেতে পারবে না, তো সেই কারণে আর কি মাছের ঝোলটা করা, যে মাছের ঝোলটা করে অন্তত মাছের ঝোলটা দিয়ে তো ভাত খেতে পারবে। আসলে এক সংসারে থাকতে গেলে না, সবাইকে নিয়ে চলতে গেলে তখন সবার কথাই ভাবতে হয়, আর তখন দেখতে হয় সবাই কিভাবে ভালো থাকবে,
তো তোমাদের দাদা ভাই অফিস থেকে এসছে, রাত্রেবেলা ঠান্ডা ভাত খাবে, তরকারি খাবে, তো সেই কারণেই আর কি রান্না করা। তো এই কারণেই মানে কার কোনটাতে অসুবিধা, ছোট বাচ্চা থাকলে তাকেও দেখতে হবে, একটু বয়স্ক মানুষ থাকলে তাকেও দেখতে হয়। তো সবার কথা ভাবতে গিয়ে, সবাইকে দেখতে গিয়ে চলতে হয় আর কি সংসারে। তো কার কোনটা কখন অসুবিধা হয় কি না হয় সবটাই দেখতে হয়। এক সংসারে যখন থাকি সবাই একসঙ্গে, তো সবার সুবিধা অসুবিধাই দেখতে হয়, সবাইকেই ভালো রাখতে হয়। আমার এই রান্নাটা হলো, এখন হয়নি রান্নাটা, এখন রান্নাটা হলে আমি চিকু সোনাকে খাইয়ে দেবো। এখন রাত 8:30 বেজে গেছে। আর একটু আগে তো দেখলে ওর বাবার সঙ্গেও গাছে জল দিচ্ছিল, তো অনেকটা খিদে পেয়ে গেছে, একটু ঘ্যান ঘ্যানও করছিল। তো আমি রান্নাটা কমপ্লিট করে ওকে মাছ ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দেবো। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আর শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো।